সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবস, কিন্তু লেনদেনে যদি আমরা বলি যে এখনও পর্যন্ত সূচক যদিও পজিটিভ রয়েছে এবং দিনের শুরুটা হয়েছিল সূচকের উত্থানেই হয়েছিল, এবং এই মুহূর্তে যদি বলি যে 2 পয়েন্টের মতো, আমি কিছুক্ষণ আগেও যেটা দেখেছি যে 2 পয়েন্টের মতো পজিটিভ ছিল ডিএসইর প্রধান সূচকটি। টার্নওভার, সেই জায়গা থেকে টার্নওভার যদি বলি যে টার্নওভারের গতি বেশ কয়েকদিনের যে টার্নওভারের গতি ছিল সেই একই ধারাবাহিকতায় লেনদেন চলছে। তবে অনেকেই ধারণা করছেন যে এই যে শেয়ার বাজারের এখন যে অবস্থা, এটা হয়তো কারেকশন বলে অনেকেই ধারণা করছেন, কারণ টানা বেশ কিছুদিন যখন বাজারের একটা উত্থান থাকে তখন আলটিমেটলি অনেকেই তাদের প্রফিটটা তুলে নেন, সে জায়গা থেকে কিন্তু একটা কারেকশনের বিষয় থাকে। তো এই যে ধারাবাহিকতা, এটা খুবই ন্যাচারাল একটা বিষয় বলে সকলেই ধারণা করছেন যে যেটা এই মুহূর্তে চলছে, অর্থাৎ যে কারেকশনটা চলছে বা প্রফিট গেইনিংয়ের যে বিষয়টা চলছে সেটা খুবই সাধারণ একটা বিষয় হিসেবে ধরা হচ্ছে। তবে আমরা একটা বিষয় আমরা কিন্তু বলতে পারি যে এই যে টানা যুদ্ধ পরিস্থিতি সব কিছু মিলিয়ে যখন আন্তর্জাতিক শেয়ার বাজার বা যুদ্ধ পরিস্থিতি সব কিছু যখন স্বাভাবিক থাকে তখন কিন্তু সেটা শেয়ার বাজারও একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে, এবং সেই ধারাবাহিকতায় বেশ কিছুদিন কিন্তু ভালো একটা শেয়ার বাজার দেখেছি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আজকেও আমরা যদি একটু বলি যে যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে আজকে, এবং যে সেক্টরগুলোতে পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে দিনের এই মুহূর্তে সেটাও খুব সামান্য, এবং আমরা যদি একটু উল্লেখ করি সেই সেক্টরগুলোর নাম: ব্যাংকিং সেক্টর, ফুড সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, মিসেলেনিয়াস সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং সার্ভিস সেক্টর। এই সেক্টরগুলোতে নামমাত্র পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে আজকে, এবং যে সেক্টরগুলোতে এই মুহূর্তে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কয়েকটি কার্যদিবস ধরে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের বেশ ভালো একটা গতি রয়েছে। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এই সেক্টরটিতেই, ইন্স্যুরেন্স সেক্টরে। আমি যদি একটু উল্লেখ করি, মোট লেনদেনের 25.17% লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, টাকার অঙ্কে 162 কোটি টাকার মতো। ব্যাংকিং সেক্টরটা রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 16.25% লেনদেন হয়েছে মোট লেনদেনের, টাকার অঙ্কে 109 কোটি টাকার কিছুটা বেশি। এবং এই তালিকায় থাকা তৃতীয় যে সেক্টরটি রয়েছে সেটি হচ্ছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরের এখনও পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 60 কোটি টাকা, যা মোট লেনদেনের 9.42%। তো আমরা যদি বলি যে এই যে ব্যাংকিং সেক্টর এবং ডিভিডেন্টের একটা মৌসুম চলছে, সেখানে কিন্তু ব্যাংকিং সেক্টরটা হচ্ছে ডিভিডেন্টের বিষয়টা যদি আমরা একটু উল্লেখ করি যে সেখানে কিন্তু একটু স্টেবল সিচুয়েশন রয়েছে শুধুমাত্র এই সেক্টরটিতে, এবং বাকি যে সেক্টরগুলো সেটা এখনও পর্যন্ত যদিও পুরোপুরি ডিভিডেন্ট ডিক্লারেশন হয়নি। তো দর্শক, আমরা আরেকটা বিষয় এখানে একটু শেয়ার করে রাখছি যে দুটি প্রতিষ্ঠানের আমরা ডিভিডেন্টের ইনফরমেশন আমাদের হাতে রয়েছে, সেটা যদি একটু বলি যে আমরা অবশ্যই আপনাদের সেটা একটু দেখিয়ে দিব যে কোন দুটি প্রতিষ্ঠান রয়েছে ডিভিডেন্টের তালিকায়। তার মধ্যে এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে, সেটা 17% ক্যাশ এবং 3% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং মেঘনা ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি 10% মতো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে এই মৌসুমে, ডিভিডেন্টের মৌসুমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরের কিছুটা স্টেবল সিচুয়েশনে আছে ডিভিডেন্ড ডিক্লারেশনের বিষয়, এবং এই মুহূর্তে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেনের চিত্র সেটা আপনাদের একটু দেখিয়ে নিব। তার আগে চলুন একটু দেখে নিই ডিএসইর সূচকের কি অবস্থান রয়েছে। দর্শক, আমি যেটা বলছিলাম যে ডিএসইর প্রধান সূচকটি পজিটিভ দেখতে পাচ্ছেন আপনারা 7 পয়েন্টের মতো, 5307 পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে, এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থা একটু দেখে নিব আমরা। কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে সেটা একটু দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে দর বেড়েছে 108টি এবং দর হারানোর সংখ্যা রয়েছে 219টি, সেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছেন 66টি। এবং দিনের এই মুহূর্তে যদি টার্নওভারটা একটু দেখি, যে টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে প্রায় কিন্তু 700 কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো যেটা বলছিলাম আসলে যে লেনদেনের যে একটা গতি টানা বেশ কিছুদিন ধরে সেটা কিন্তু রয়েছে, এই যে বিভিন্ন চড়াই উতরাইয়ের পরেও কিন্তু যুদ্ধ পরিস্থিতি বা সব কিছুর পরেও কিন্তু ঢাকা শেয়ার বাজারে একটা লেনদেনের গতি, আমরা একটা স্বাভাবিক গতি কিন্তু দেখতে পাচ্ছি। তো দর্শক, আমরা একটু ডিভিডেন্টের চিত্রটা দেখে নিব, চলুন দেখে নিই।
ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে যে দুটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তাদের মধ্যে এনসিসি ব্যাংক আপনারা দেখছেন যে 17% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং 4% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এ সময়ে এই কোম্পানিটির ইপিএস এসেছে 4 টাকা 29 পয়সা এবং সেই তুলনায় কিন্তু আপনার লভ্যাংশের যে ভালো একটা লভ্যাংশ ঘোষণা করেছে এবং ইপিএস এর যে চিত্রটা সেটাও কিন্তু আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি এবং মেঘনা ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ইপিএসটা যদি আমরা দেখি যে 1 টাকা 35 পয়সা আর্নিং পার শেয়ার হয়েছে। তো দর্শক আপনারা দেখছিলেন যে ডিভিডেন্টের যে দুটি প্রতিষ্ঠানের যে তথ্য আমাদের কাছে ছিল সেটা কিন্তু আপনারা দেখছিলেন। তো চলুন আমরা একটু দেখে নিই এই মুহূর্তে টপ রেটের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের অবস্থান দেখে নিব। প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থানটা একটু জেনে নিব আমরা। টপ রেটের তালিকায় দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে ফেক ডিলের অবস্থান রয়েছে প্রথমেই 20,34,00,000 টাকা লেনদেন করে প্রথম অবস্থানে রয়েছে এবং প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে 20 টাকা 10 পয়সায়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 16 কোটি টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানটির 96 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে। বেক্সিমকো ফার্মা 91 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে। আপনারা দেখছেন প্রায় 11 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ইসলামী ব্যাংক রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে 10,31,00,000 টাকা হাত বদল লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, হাত বদল হচ্ছে 55 টাকা 90 পয়সায়। আইটিসি এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে 9,35,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এবং যে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি প্রতিষ্ঠান আসলে এখানে হয়তো কিছু মানে টেকনিক্যাল এখানে কিছু ভুল থাকতে পারে, হয়তো একটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হয়েছে গত কার্যদিবসের তুলনায় এবং বাকি 4টি প্রতিষ্ঠানই দর বেড়েই কিন্তু লেনদেন চলছে টপ রেটের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো। তো টপ গেইনার্সের তালিকায় রয়েছে যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যদি একটু দেখে নেই দর্শক, আমরা যেটা বলছিলাম যে আজকে দিনের এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার স্টক এক্সচেঞ্জে কিন্তু বেশ ভালো একটা সূচকের উত্থানেই কিন্তু লেনদেন চলছে এবং গত কার্যদিবসে যদিও সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে কিন্তু তার আগে কিন্তু বেশ কয়েকটি কার্যদিবস ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেশ কিছুদিন ধরে যে আমরা যখন দেখতাম যে শুধুমাত্র 200 থেকে 300 কোটি টাকা বা বড়জোর 400 কোটি টাকার মতো ঢাকার স্টক এক্সচেঞ্জে লেনদেন হতো, তো সেই জায়গা থেকে কিন্তু এখন লেনদেনের পরিমাণটাও বেড়েছে। আমরা দেখেছি যে এটা হয়তো আমরা ধারণা করতেই পারি যে সাধারণ বিনিয়োগকারীদের এই শেয়ার বাজারের প্রতি একটা আস্থা হয়তো কিছুটা হলেও ফিরেছে বা বিভিন্ন সময় বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ বা অর্থমন্ত্রীর বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের কথা যখন উল্লেখ করেছেন সেই সব কিছু বিবেচনা করে হয়তো সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা হলেও ঝুঁকছেন শেয়ার বাজারের দিকে এবং তাদের বিনিয়োগটাও হচ্ছে বাড়াচ্ছেন। তো সেই জায়গা থেকে হয়তো কিছুটা আস্থা ফিরে এসেছে। তো দর্শক, আমরা যেটা বলছিলাম যে আজকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। এই সেক্টরটি মোট লেনদেনের 162 কোটি টাকা লেনদেন হয়েছে, মোট লেনদেনের 25.17%। ব্যাংকিং সেক্টরে 16.25% লেনদেন হয়েছে এবং 109 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, যেখানে টেক্সটাইল সেক্টরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এবং দিনের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সেক্টরের কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।